ভাবুন তো, একজন রাজনৈতিক নেতার বাড়ি, ক্লাব এবং পার্টি অফিস একসঙ্গে হামলার অভিযোগ। আর তারপর সেই নেতা সরাসরি বলছেন এটা কি শুধু হঠাৎ করে হওয়া ঘটনা, নাকি এর পিছনে আরও বড় কিছু আছে। আর এখানেই শেষ নয়, কুণাল ঘোষের দাবি টাকার বিনিময়ে লোক পাঠানো হয়েছিল কি না সেই প্রশ্ন সামনে এসেছে। কিন্তু আসলে কি হয়েছিল, কারা এসেছিল, আর কেন কুণাল ঘোষ বলছেন বিষয়টা শুধু হামলা নয়, এই জায়গাতেই আগে শুনে নিন কিংবা দেখে নিন কুণাল ঘোষ নিজে ঠিক কী বলছেন। এখানে কুণাল ঘোষ তার একটি পোস্টে তিনি মন্তব্য করেছেন যে বুধবার সন্ধ্যায় আমার বাড়িতে, ক্লাবে, পার্টি অফিসে যারা হামলা করলো অবিলম্বে খুঁজে গ্রেফতার করুন। এবারে আসল ঘটনাটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী বুধবার সন্ধ্যার দিকে তার বাড়ি, ক্লাব এবং পার্টি অফিসকে ঘিরে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার অর্থে 13 তারিখ, অর্থাৎ এই গত 13ই আগস্ট। তাই পরবর্তী রিপোর্টেও তার বাড়ির সামনে বিক্ষোভ, গেট ভাঙার চেষ্টা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগের কথা উঠে এসেছে। পার্টি অফিসে থাকা ফ্লেক্স ও অন্যান্য জিনিস নষ্ট করার অভিযোগও কিন্তু রয়েছে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে। ঘটনার সময় কিন্তু কুণাল ঘোষ নিজে সেখানে কিন্তু ছিলেন না, অর্থাৎ তিনি ঘটনাটা নিজের চোখে দেখেছেন এমন দাবি কিন্তু তিনি করছেন না। তার কাছে খবর পৌঁছয়, তারপর তিনি ঘটনাটাকে কিভাবে দেখছেন সেটাই এখন রাজনৈতিক আলোচনায় কেন্দ্রে। আর এখান থেকেই প্রশ্ন, এটা কি নিছক স্থানীয় কোনো গোলমাল, নাকি এর পিছনে কোনো পরিকল্পনা ছিল। কিন্তু কুণাল ঘোষের প্রথম পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হয়তো হামলার অভিযোগ নয়, বরং তার পরের প্রশ্ন। তিনি লিখেছেন 57 নম্বর ওয়ার্ড মেহের আলী লেন থেকে টাকার বিনিময়ে কয়েকজনকে পাঠানো হয়েছিল কিনা। অর্থাৎ তার বক্তব্যের মধ্যে একটা মানি ট্রেলের কিন্তু প্রশ্ন উঠে আসছে। এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, কুণাল ঘোষ এই প্রশ্ন তুলেছেন, এটা এখনো প্রমাণিত কিন্তু তথ্য নয়। আর এই জায়গাটাই এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং দিক, কারণ সাধারণ কোনো ঝামেলা হলে প্রশ্ন হয় কারা হামলা করলো, কিন্তু এখানে প্রশ্নটা আরও এক ধাপ এগিয়ে, কারা তাদের পাঠালো, কেন পাঠালো, এবং সত্যি কি টাকার কোনো লেনদেন হয়েছিল নাকি। এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়া গেলে পুরো ঘটনার পিকচারটা হয়তো অনেকটাই আমাদের বুঝতে সুবিধা হতে পারে। তাই এখানে কুণাল ঘোষে পোস্টেই দেখেন তিনি আরেকটা জায়গায় বলছেন, খবর নিন 57 নম্বর ওয়ার্ড মেহের আলী লেন থেকে টাকার বিনিময়ে কয়েকজনকে পাঠানো হয়েছিল কিনা। এমনকি তিনি আরও একটা জায়গায় সেখানেই লিখছেন কি না, গণ্ডগোল বলে একটি ছেলে কি করছিল। কিন্তু এখানেই কুণাল ঘোষ থামেননি, পরের পোস্টে তিনি আরও কিছু ডিটেল দিয়েছেন। তিনি দাবি করেছেন ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তিনি ছিলেন অন্য জায়গায়। পরে জানতে পারেন পার্টি অফিসে ভাঙচুরের জন্য লোক পাঠানো হয়েছিল। আর তার বক্তব্য অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যারা এসেছিল তারা ওই এলাকার কিন্তু লোক নয়। এই ক্লেমটাই কিন্তু তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যদি সত্যি বাইরের লোক এসে থাকে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তারা এলো কোথা থেকে, কিভাবে এলো, কার সঙ্গে যোগাযোগ ছিল, আর ঘটনার আগে বা পরে কার সঙ্গে ফোনে কথা হয়েছিল। এগুলোই এখন তদন্তের প্রশ্ন হতে পারে। তবে আবারও একটা কথা বলছি, এগুলো কিন্তু কুণাল ঘোষের বক্তব্য অভিযোগের ভিত্তিতে ওটা প্রশ্ন, তদন্তে প্রমাণিত কিন্তু তথ্য এখনো পর্যন্ত নয়। আরেকটা জায়গাতে কুণাল ঘোষ বলছেন যে আমার বাড়ি এবং পার্টি অফিসে হামলা, ঘটনাচক্রে আমি তখন ছিলাম না। তাই সেখানে তিনি মন্তব্য করেন, প্রত্যক্ষদর্শীরা জানালেন যারা এসেছিল কেউ এই এলাকার নয়, পরিকল্পিতভাবে পাঠানো হয়েছিল। তাই এইবার আমরা আসি সবচেয়ে বড় জায়গায়, তা হলো একজন রাজনৈতিক নেতার বাড়ির সামনে উত্তেজনা, এটা এক বিষয়। কিন্তু একই ঘটনায় যদি বাড়ি, ক্লাব এবং পার্টি অফিস একাধিক জায়গার নাম সামনে আসে তাহলে রাজনৈতিক গুরুত্ব স্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যায়। কারণ পার্টি অফিস শুধু একটা ঘর নয়, এটা একটা দলের লোকাল পলিটিক্যাল প্রেজেন্স। আর সেখানে ভাঙচুরের অভিযোগ উঠলে সেটা শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখা হবে, নাকি রাজনৈতিক প্রেশার তৈরির চেষ্টা হিসেবে দেখা হবে, সেটাই এখন প্রশ্ন। কুণাল ঘোষ নিজেও ঘটনাটাকে নিছক র্যান্ডম ইনসিডেন্ট হিসেবে কিন্তু দেখছেন না। তিনি বলেছেন তাকে কোনোভাবে থামানোর চেষ্টা করা হলে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানিয়েছেন এবং তিনি নিজেও তদন্ত করছেন। অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল এবং তদন্তের কথা সামনে এসেছে। আরেকটা বিষয় এই ঘটনায় রাজনৈতিক টেম্পারেচার আরও কিন্তু বাড়িয়েছে। কুণাল ঘোষ এই ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক শক্তির ভূমিকা থাকতে পারে বলেও কিন্তু অভিযোগ করেছেন, যদিও সেটিও এখনও তদন্তে প্রমাণিত নয়। সংবাদ মাধ্যমের রিপোর্টের তার বিজেপিকে ঘিরে সন্দেহ প্রকাশের কথাও কিন্তু এসেছে। এখন এখানে দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে, তাহলে একটা পক্ষ বলবে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা, অন্যদিকে তদন্তে যদি অন্য কোনো কারণ বা অন্য কোনো ব্যক্তির সামনে আসে তাহলে সেই ন্যারেটিভও বদলে যেতে পারে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিযোগ নয়, প্রমাণ কি বলছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীরা বক্তব্য, ফোনের কল রেকর্ডস, লোকজনের মুভমেন্ট, এসবের মধ্যেই হয়তো আসল উত্তর লুকিয়ে আছে।
এখন তাই একটা ব্রডার পিকচার দেখুন। গত কয়েক মাসে বাংলার রাজনীতিতে নেতাদের ঘিরে কিন্তু বিক্ষোভ, প্রতিবাদ, সংঘাত, আক্রমণের অভিযোগ, এই ধরনের ঘটনা বারবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে কিন্তু এসেছে। কুণাল ঘোষ নিজেও এর আগে প্রকাশ্য জায়গায় আক্রমণের অভিযোগের মুখে কিন্তু পড়েছেন। ফলে তার বাড়ি ও দলীয় কার্যালয় ঘিরে নতুন এই অভিযোগকে অনেকেই সেই লার্জার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের সঙ্গে কিন্তু মিলিয়ে দেখছেন। কিন্তু এখানেও একটা ডিফারেন্স আছে, আগের ঘটনা আর এই ঘটনা একই এমন দাবি করা কিন্তু যাচ্ছে না। তবে প্রশ্নটা থেকে যায়, রাজনৈতিক মতের বিরোধিতা কি এখন এমন জায়গায় যাচ্ছে যেখানে ব্যক্তিগত পরিসর, দলীয় কার্যালয় বা রাজনৈতিক কর্মীদের জায়গাও সংঘাতের সেন্টার হয়ে উঠছে? এটাই আসলে এই ঘটনার সবচেয়ে সিরিয়াস কিন্তু দিক হয়ে উঠছে। তাহলে এখন আমরা যা দেখলাম এখনো পর্যন্ত, পুরো ঘটনাটা একবার খুব সহজ করে সাজিয়ে নিই। প্রথমত, কুণাল ঘোষের বাড়ি ও দলীয় কার্যালয়ে ঘিরে হামলা বা ভাঙচুরের অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত, কুণাল ঘোষ বলছেন এটা শুধুমাত্র র্যান্ডম ইনসিডেন্ট নয়, এর পিছনে পরিকল্পনা থাকতে পারে। তৃতীয়ত, তিনি টাকার বিনিময়ে লোক পাঠানো হয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন। আর চতুর্থত, তার দাবি যারা এসেছিল তারা স্থানীয় নয়, বরং তাদের পরিকল্পিতভাবে পাঠানো হয়ে থাকতে পারে। আর ফিফথ হলো কি না, এই সব দাবির সত্যতা শেষ পর্যন্ত তদন্তেই কিন্তু পরিষ্কার হবে। কারণ রাজনীতিতে অভিযোগ করা খুব সহজ, কিন্তু সিসিটিভি কি বলছে, প্রত্যক্ষদর্শী কি বলছে, পুলিশ কি তদন্তে পেল এবং শেষ পর্যন্ত কারা গ্রেফতার হলো, সেটাই আসল। আর তাই এই ঘটনার আসল উত্তর এখন একটাই, এটা কি হঠাৎ তৈরি হওয়া কোনো উত্তেজনা নাকি সত্যি এর পিছনে কোনো পরিকল্পনা ছিল? এটা জানতে গেলে এখন আপনারা নজর রাখবেন পুলিশের তদন্ত আর পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ কুণাল ঘোষ অভিযোগ করেছেন, প্রশ্ন তুলেছেন, এবার সেই প্রশ্নের উত্তর দেবে কিন্তু তদন্ত। তাই যদি আপনারা আরও এই ধরনের খবর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।